বন্ধুরা আজকের ভিডিওতে একটা ইন্ডিয়ার লার্জেস্ট নাম করা ট্রাস্টেবল স্টক ডিসকাস করব যে কোম্পানি ৭৫ বছরের বেশি সময় ধরে ইন্ডিয়ার ইলেকট্রনিক কনজিউমার সেগমেন্টে বিজনেস রান করছে, স্ট্রং ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পেরেছে এবং স্ট্রং মার্কেট শেয়ার কোম্পানি ক্যাপচার করে রেখেছে। কোম্পানিটা ইন্ডিয়ার ইলেকট্রনিক সেগমেন্টে, ইলেকট্রনিক কনজিউমার সেগমেন্টে থার্ড লার্জেস্ট প্লেয়ার। সুতরাং ১৫০ কোটির দেশে থার্ড লার্জেস্ট প্লেয়ার হওয়া মানে কোম্পানির কাছে স্ট্রং ব্র্যান্ড ভ্যালু রয়েছে এবং কোম্পানি ফার্স্ট ক্লাস মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে। যে কারণে আমার পার্সোনাল এক্সপেকটেশন অনুযায়ী আর কোম্পানিটা কারেন্ট মার্কেট প্রাইস থেকে এখান থেকে 3x হওয়ার পোটেনশিয়াল রয়েছে। কোন কোন পয়েন্টের উপর বেস করে আমি বলছি যে কোম্পানিটা 3x হওয়ার পোটেনশিয়াল রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট আজকের ভিডিওতে ডিসকাস করব। এবং এই কোম্পানিটা সিলেক্ট করার পেছনে কি কি রিজন আছে সেটা আগে আপনার সাথে ডিসকাস করি। যেখানে সবার প্রথমে যখন কোনো গ্রেট কোম্পানি টেম্পোরারি প্রবলেমের জন্য যদি সেই কোম্পানির শেয়ার প্রাইস যদি ডাউনে চলে আসে, কিন্তু কোম্পানির কাছে যদি গ্রেট গ্রোথ পোটেনশিয়াল থাকে, কোম্পানির কাছে স্ট্রং ব্র্যান্ড ভ্যালু থাকে, তাহলে সেখানে একটা গ্রেট অপরচুনিটি ক্রিয়েট হয়, যেটা এই কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি। এবং কোম্পানিটার ব্র্যান্ড ভ্যালু রয়েছে, সাথে কোম্পানির স্ট্রং মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে এবং কোম্পানিটা ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি। কোম্পানিটা 200 ডিএমএ এমনকি 50 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে। সুতরাং যখন মার্কেট সেন্টিমেন্ট চেঞ্জ হবে, ওভারঅল সেগমেন্টে এখন একটু প্রবলেম চলছে, যে কারণে কোম্পানিটা অনেকটা ডিসকাউন্ট প্রাইসে আমি পেয়ে যাচ্ছি। কোম্পানিটা যে কোম্পানিটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করছি, কোম্পানির নাম ক্রম্পটন গ্রেভস ইলেকট্রনিক কনজিউমার কোম্পানি। সুতরাং কোম্পানিটার নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। এবং এই কোম্পানির ফ্যান, এই কোম্পানির মিক্সার গ্রাইন্ডার, এই কোম্পানির এয়ার কুলার, এছাড়া বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্ট নিশ্চয়ই আপনি চোখে দেখেছেন অথবা কোম্পানির নাম শুনেছেন অথবা আপনি নিজে থেকেও ইউজ করেন। কোম্পানিটার বিজনেস মডেলের বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার সাথে ডিসকাস করছি, যেখানে কোম্পানি মেনলি 3টে সেগমেন্ট থেকে বিজনেস রান করে। মানে কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওতে মেনলি 3টে প্রোডাক্টের উপর কোম্পানি ফোকাস করছে। যেখানে ফ্যান সেগমেন্টে, ইলেকট্রিক ফ্যান সেগমেন্টে কোম্পানি 28% মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে, মানে স্ট্রং ব্র্যান্ড ভ্যালু কোম্পানির কাছে আছে। এবং কোম্পানির সিলিং ফ্যান, টেবিল ফ্যান, ওয়াল ফ্যান, মানে ওয়াল মাউন্ট যেটাকে ওয়ালের মধ্যে লাগানো হয়, ওই ফ্যান ম্যানুফ্যাকচারিং করে। এছাড়া হেভি ডিউটি এক্সস্ট ফ্যানগুলো যেগুলো ইউজ হয়ে থাকে সেগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে। এছাড়া এয়ার সার্কুলেটর কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে। এছাড়া বিভিন্ন প্রকার এটসেট্রা কোম্পানি বিভিন্ন ফ্যান কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে। এছাড়া কোম্পানি পাম্প সেগমেন্টে কোম্পানি 18% মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে স্ট্রং ব্র্যান্ড ভ্যালুর সাথে। কোম্পানি বিভিন্ন প্রকার পাম্প তৈরি করে থাকে, যেরকম রেসিডেন্সিয়াল পাম্পে কোম্পানির স্ট্রং ব্র্যান্ড ভ্যালু এবং স্ট্রং মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে। এগ্রিকালচার পাম্পেও কোম্পানির স্ট্রং মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে। সোলার পাম্প কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে। এছাড়া বিভিন্ন প্রকার স্পেশালিটি পাম্পও কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে। এছাড়া কোম্পানি বিভিন্ন প্রকার অ্যাপ্লায়েন্সেসও তৈরি করে থাকে, যেরকম আমি আগেও বললাম ওয়াটার হিটার। এই কোম্পানির ওয়াটার হিটার কিন্তু মার্কেটে নাম অনেক স্ট্রং ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে। এবং কোম্পানি এয়ার কুলারও তৈরি করে থাকে, মিক্সার গ্রাইন্ডার তৈরি করে থাকে, আয়রন মেশিন কোম্পানি তৈরি করে থাকে। এছাড়া পাওয়ার সলিউশন ইত্যাদি কোম্পানি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে। আর ফোর্থ সেগমেন্ট হচ্ছে লাইটিং সেগমেন্ট। লাইটিং সেগমেন্টেও কোম্পানি বিভিন্ন প্রকার নিত্য নতুন লাইটিং কন্টিনিউয়াসলি মানে মার্কেটে লঞ্চ করছে এবং স্ট্রং ব্র্যান্ড ভ্যালুর সাথে স্ট্রং মার্কেট শেয়ার কোম্পানি ক্যাপচার করে আছে। এই 4টে সেগমেন্ট থেকে কোম্পানি মেনলি বিজনেস রান করে থাকে এবং 4টে সেগমেন্টই কোম্পানির স্ট্রং মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে। কোম্পানির যদি আমি R&Dর কথা বলতে হয়, তাহলে কোম্পানি কন্টিনিউয়াসলি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর কাজ করছে, যাতে কম কস্টিংয়ের উপর কোম্পানি নিত্য নতুন ফার্স্ট ক্লাস প্রোডাক্ট তৈরি করতে পারে। যেখানে কোম্পানি FY22-তে 48 crore রুপিস কোম্পানি স্পেন্ড করেছিল, কেন? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে। গ্রেট কোম্পানি। এবং কোম্পানিতে আমি আপনাদের বলেছি ফ্যান এবং পাম্প ম্যানুফ্যাকচারিংয়ে কোম্পানি মার্কেট শেয়ার কন্টিনিউয়াসলি গেইন করছে। সুতরাং একবার ইন্ডিয়ার 150 কোটির দেশে এখানে গ্রোথ পোটেনশিয়ালও কোম্পানির কাছে হেভি আছে। কোম্পানির কারেন্ট মার্কেট শেয়ার একটি স্মল ক্যাপ কোম্পানি, সুতরাং এখান থেকে গ্রেট অপরচুনিটি আপনি পেয়ে যাবেন। কোম্পানিটা সিলেক্ট করার রিজন তো আমি বলেছি 200 ডেজ এমনকি 50 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে চলছে। এছাড়া ডিআইআই কন্টিনিউয়াসলি পারচেস করছে এই কোম্পানিতে, যেখানে 4খানা ইন্ডিয়ার নাম করা ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর মানে মিউচুয়াল ফান্ড হাউস এই কোম্পানিতে স্ট্রং পজিশন তৈরি করে রেখেছে। যেখানে পিজিআইএ মিড ক্যাপ অপরচুনিটি তারা 2%-এর উপরে 2.06% তাদের টোটাল AUM এর এখানে ইনভেস্ট করা আছে। এবং HDFC মিড ক্যাপ অপরচুনিটি ফান্ডে 1.99% ইনভেস্ট করা আছে।
এবং মতিলাল ওসপাল লার্জ অ্যান্ড মিড ক্যাপ অপরচুনিটি ফান্ডে 1.99% ইনভেস্টেড করে রেখেছে এবং মিরাই অ্যাসেট মিড ক্যাপ ডাইরেক্ট গ্রোথ ফান্ডের 1.94% এইও মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এই কোম্পানিতে ইনভেস্ট করা রয়েছে। সুতরাং কোম্পানিটা গ্রেট, কোম্পানিতে ডিআইআই অ্যাক্টিভিটিসও রয়েছে এবং স্ট্রং হ্যান্ডের কাছে মেজরিটি স্টেক রয়েছে। গ্রেট কোম্পানি, গ্রেট ভ্যালুয়েশনে পাচ্ছেন। চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টটা আমরা দেখে নিই যে কোম্পানি অতীতে কী হারে গ্রো করেছে এবং কোম্পানির মানে ফিউচারে যে কোম্পানি গ্রো করবে, কোম্পানির টপ লাইন বটম লাইনে যে ইনক্রিজ হবে তার কি প্রুফ আমি আপনাদের দেখাতে পারি, সেই পয়েন্টসগুলো আমি স্ক্রিনারে নিয়ে গিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো আমি স্ক্রিনারে ক্রমটম গ্রেভস কনজিউমার ইলেকট্রিক্যাল লিমিটেড কোম্পানি ওপেন করে নিয়েছি। সবার প্রথমে বেশ কিছু ইম্পর্টেন্ট কি রেশিও আগে দেখে নিই, যেখানে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন 17,446 কোটি টাকা এবং কোম্পানি যদি আপনি কারেন্ট পি দেখেন তাহলে এখানে 37.7 পিতে কোম্পানিটা ট্রেড করছে। এবং এখানে একটা হয়তো বিগিনার ইনভেস্টরদের একটা বিষয় টেনশানে ফেলতে পারে, যেটা প্রোমোটার্স হোল্ডিং 0। দেখুন, এটা একটা প্রফেশনাল ম্যানেজ কোম্পানি। প্রফেশনাল ম্যানেজ কোম্পানির ক্ষেত্রে প্রোমোটার স্টেক 0 থাকে, কারণ সম্পূর্ণ প্রফেশনাল দ্বারা কোম্পানি ম্যানেজ হয়ে থাকে। যেরকম আপনি আইটিসি কোম্পানির ক্ষেত্রে দেখতে পাবেন অথবা যেরকম আপনি আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে দেখতে পাবেন, এগুলো সব প্রফেশনাল ম্যানেজ কোম্পানি। সুতরাং কোনো চিন্তা করার বিষয় নেই, এই কোম্পানিগুলো প্রফেশনাল দ্বারা ম্যানেজ হয়ে থাকে, কোনো প্রোমোটার্স এই কোম্পানিতে থাকে না। এবং যদি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও দেখেন, যেটা একদম নেগলিজিবল, 0.38 ডেট টু ইকুইটি রেশিও, মানে 38% ডেটের সাথে কোম্পানিটা আপনি পাচ্ছেন ভালো লেভেলে। এবং যদি আপনি কোম্পানির কারেন্ট প্রাইস দেখেন, যেটা কোম্পানির কারেন্ট প্রাইস আছে 273 টাকা, তার এগেনস্টে 1 বছরের হাই থেকে কোম্পানি অনেক ডিসকাউন্টে ট্রেড করছে, যেখানে 1 বছরের হাই বানিয়েছিল 429 টাকা। এবং এই কোম্পানিটা প্যান্ডেমিকের আগে ফেব্রুয়ারি 2020-তে যেই প্রাইসে ছিল 280 টাকাতে ছিল, এখন তার থেকেও ডিসকাউন্টে কোম্পানিটা পাচ্ছেন। গ্রেট ভ্যালুয়েশন বলে আমি মনে করি। চলুন কোম্পানির এখানে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের দেখাই, যেখানে কোম্পানির গ্রাফে কোম্পানিটা 200 ডেজ এমনকি 50 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে। এটা একটা অপরচুনিটি হিসেবে আমাদের নিতে হবে, তবে কোনো ধরনের বাই সেল রেকমেন্ডেশন হিসেবে কিন্তু কোম্পানিটাকে নেবেন না। আসুন এবার কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট আমরা দেখে নিই, যে কোয়ার্টারলি বেসিসে কোম্পানি কীরকম পারফরমেন্স করছে। সবার আগে একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, যে এই ধরনের কোম্পানিগুলোতে ম্যাক্সিমাম এই কনজিউমার কোম্পানিগুলোর ক্ষেত্রে আপনি সেম প্রবলেম দেখতে পাবেন, যে কোম্পানির টপ লাইন গ্রো করলেও কোম্পানির বটম লাইন মানে কোম্পানির নেট প্রফিটে একটু এফেক্ট এসছে। কারণ কি? কারণ এর মেন প্রবলেম হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেট হাইক হয়েছে এবং ইনফ্লেশনের কারণে র মেটেরিয়ালের কস্ট ইনক্রিজ হয়েছে, যে কারণে কোম্পানিগুলোর আপনি বটম লাইনে একটু এফেক্ট দেখতে পাবেন, এটা স্বাভাবিক ব্যাপার। তো কোয়ার্টারলি বেসিসে কোম্পানির সেলস দেখুন 1026 কোটি টাকা, তারপর 1522 কোটি টাকা, তারপর 1548 কোটি টাকা এবং 1791 কোটি টাকা। এবং নেক্সট কোয়ার্টারে কোম্পানি এর থেকেও হাই সেলস দেখাবে, কারণ কি গরম এখন অনেক বেশি পড়েছে, যে কারণে কোম্পানি যে ধরনের প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করে প্রত্যেক প্রোডাক্টসের সেলস এখানে অলমোস্ট ডবলের কাছাকাছি চলে যাবে, এটা এক্সপেকটেশন এবং এটা হতে বাধ্য, কারণ এই সিজনে কোম্পানির সেলস বাড়বে। এবং যদি কোম্পানির নেট প্রফিট দেখেন, তাহলে কোম্পানির নেট প্রফিট 102 কোটি টাকা, তারপর 249 কোটি টাকা, 177 কোটি টাকা এবং লেটেস্ট কোয়ার্টারে 132 কোটি টাকা। এবং যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে ইয়ারলি বেসিসে কোম্পানির সেলস দেখেন, তাহলে কোম্পানির সেলস দেখুন 4080 কোটি টাকা ছিল, সেখান থেকে ইনক্রিজ করে কোম্পানি হাইয়েস্ট এভার সেলস পোস্ট করেছে, যেটা 6870 কোটি টাকা। এবং যদি আপনি কোম্পানির এখানে নেট প্রফিট দেখেন, তাহলে কোম্পানির নেট প্রফিট 332 কোটি টাকা থেকে ইনক্রিজ করে কোম্পানি 476 কোটি টাকা নেট প্রফিট এখানে পোস্ট করেছে। এবং যদি কোম্পানির ইপিএস দেখেন, তাহলে 5-এর ইপিএস থেকে গ্রো করে কোম্পানি এখন 7-এর ইপিএসে ট্রেড করছে। আর যদি আমরা কোম্পানির ব্যালেন্স শিটে চলে আসি, তাহলে কোম্পানির ব্যালেন্স শিটও এখানে স্ট্রং আছে, যেখানে কোম্পানির কাছে রিজার্ভে আছে 2533 কোটি টাকা, তার এগেনস্টে কোম্পানির কাছে এখানে বড়োইং কত আছে 1005 কোটি টাকা, যেটা প্রিভিয়াস ইয়ারেও 1686 কোটি টাকা ছিল, সেটা অনেকটা এখানে কোম্পানি ডাউন করে 1005 কোটি টাকা কোম্পানির কাছে এখানে বড়োইং আছে। এবং কোম্পানি এই বড়োইংটাকে জিরো করার চেষ্টা করছে, যে কারণে কোম্পানি আপনি দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ইয়ারের তুলনায় এখানে 681 কোটি টাকা কোম্পানি মানে বড়োইং কমিয়েছে, মানে কোম্পানি ঋণটাকে ক্লিন করেছে। এবং যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন, যেটা 862 কোটি টাকা থেকে ইনক্রিজ করে 3271 কোটি টাকাতে নিয়ে এসছে, মানে কোম্পানি তাদের ক্যাপাসিটিকে ইনক্রিজ করছে। এবং কোম্পানির সিডাব্লিউ আইপিও আপনি দেখতে পাচ্ছেন, এখানে কোম্পানি কন্টিনিউয়াসলি সিডাব্লিউ আইপিও চালিয়ে যাচ্ছে।
এবং যদি আপনি কোম্পানির এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে চলে আসেন তাহলে কোম্পানি এখানে পজিটিভ ক্যাশ ফ্লো শো করছে, প্রত্যেক বছর কোম্পানি পজিটিভ ক্যাশ ফ্লো শো করছে, কোনো চিন্তা করার বিষয় নেই। চলুন এবার কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আপনাদের নিয়ে আসি। কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে এখানে দেখুন প্রোমোটারের কাছে 26% যে স্টেকটা ছিল সেই 26% স্টেকটা এখানে রিডিউস হয়ে 0 হয়ে গেছে। কিন্তু যদি আপনি এফআইআই স্টেক দেখেন এবং ডিআইআই স্টেক দেখেন, এটা পুরোটাই এফআইআই ডিআইআই পুরোটা কনজিউম করে নিয়েছে এবং এটা একটা প্রফেশনাল ম্যানেজ কোম্পানি হয়ে গেছে। যেখানে এফআইআই স্টেক এখানে 30% ছিল 2020 মার্চে, সেটা এখন ইনক্রিজ হয়ে কত হয়েছে, অলমোস্ট 40%-এর কাছাকাছি চলে এসছে। এবং যদি আপনি ডিআইআই স্টেক দেখেন যেটা সেম টাইম পিরিয়ডে 25% থেকে ইনক্রিজ করে এখানে 44% অল ওভার হাইয়েস্ট স্টেকে তারা বসে আছে। এবং যদি আপনি পাবলিকের স্টেক দেখেন, যেটা পাবলিকের স্টেক 18% ছিল সেটা ডিক্রিজ হয়ে এখানে 15%-এ এসছে। মানে এখানে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং ট্রান্সফার হয়েছে, মানে পাবলিকের কাছে যে 18% ছিল সেখান থেকে কিছুটা স্টেক এখানে এফআইআই ডিআইআই অ্যাবজর্ব করেছে। এবং যদি আপনি লেটেস্ট কয়েকটা কোয়ার্টার ধরেন তাহলে লেটেস্ট কয়েকটা কোয়ার্টারে এখানে এফআইআই তাদের স্টেককে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে এবং ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউয়াসলি স্টেবল রেখে দিয়েছে। তো ক্রম্পটন গ্রেভস কোম্পানিটা সিলেক্ট করার পেছনে কী কী রিজন আছে প্রত্যেকটা পয়েন্ট আমি আপনার সাথে শেয়ার করতে পেরেছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি আশা করছি। তো আমি তাও একবার আপনাদের বলে দিচ্ছি, যেখানে ক্রম্পটন গ্রেভস কোম্পানিটা তার ইলেকট্রনিক্স সেগমেন্টে থার্ড মার্কেট লিডিং পজিশন হোল্ড করছে, তারপরেও কোম্পানিটা তার 4 বছরের প্রিভিয়াস প্রাইসে এখন ট্রেড করছে। কারণ ইন্ডিয়ার ম্যাক্সিমাম যে আপনি কোম্পানিগুলো দেখবেন, আপনি সে ভোল্টাস কোম্পানি ওঠান, আপনি আদার্স যত কোম্পানিগুলোই ওঠান, ভালো ভালো কোম্পানিগুলোই কিন্তু এখন অনেক ডিসকাউন্ট প্রাইসে ট্রেড করছে। কারণ কি, কারণ প্রত্যেকটা কোম্পানি ইনফ্লেশনের কারণে প্রত্যেকটা কোম্পানির উপর একটা জবরদস্ত মার পড়েছে, যে কারণে প্রত্যেকটা কোম্পানির শেয়ার প্রাইসে একটা এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। তবে ইন্টারেস্ট রেট নিয়ার টার্মে খুব শর্ট টার্ম টাইম পিরিয়ডে আস্তে আস্তে কাট শুরু হবে, তখন এই প্রত্যেকটা কোম্পানি আবার হায়ার লেভেল নেট প্রফিট জেনারেট করবে এবং হায়ার প্রাইসের শেয়ার প্রাইস আমরা যেতে দেখতে পারবো। এবং এই কোম্পানিতে 5খানা ইন্ডিয়ার বড় বড় জায়েন্ট মিউচুয়াল ফান্ড হাউস ইনভেস্টেড, কোম্পানিটা 200 ডেজ মুভিং অ্যাভারেজে 50 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করেছে। যেই কারণগুলোর জন্য আমি মনে করি নেক্সট যদি আপনি লং টার্ম টাইম পিরিয়ডে 2 থেকে 3 বছর কোম্পানিটা হোল্ড করতে পারেন, তাহলে ডেফিনেটলি মার্কেট সেন্টিমেন্ট যখন পজিটিভে যাবে, মার্কেট নিউ হাই তৈরি করবে এবং কোম্পানিও যখন এখানে টপ লাইন বটম লাইন হাইয়েস্ট এভার পোস্ট করবে, তখন ডেফিনেটলি এখান থেকে লং টার্ম টাইম পিরিয়ডে 2 থেকে 3x হওয়ার পোটেনশিয়াল এই কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি। তবে কোনো ধরনের বাই সেল রিকমেন্ডেশন নয়, যে কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি অথবা এক্সিট করার সময় অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজার দিয়ে যাচাই করিয়ে তারপর যে কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি অথবা এক্সিট করবেন। তারপরে যদি এই কোম্পানিটি রিলেটেড অথবা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো কিছু জানার থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এবং মার্কেট আওয়ারের মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো আমার ভালো মনে হয়, যেই কোম্পানিগুলোতে আমি অপরচুনিটি দেখি, সেগুলো আমি তৎক্ষণাৎ যখন কোম্পানি পারচেস করি অথবা সেল করি, সেগুলো আমি আমার ইনস্টাগ্রামে পোস্ট করে থাকি। সুতরাং আপনারা যদি আমার ইনস্টাগ্রাম অ্যাক্টিভিটিস চেক করতে চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আমার ইনস্টাগ্রাম আইডি এখন আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।